আমার জীবনের ওটা শ্রেষ্ঠ ঈদ। যে ফাঁসির আগে ওনার সাথে আমার ওটাই শেষ দেখা ছিল। তা আমি বললাম যে আমির জামাত আলহামদুলিল্লাহ, আমার মাথায় একটু অসুবিধা হয়েছিল, এখন আল্লাহর রহমতে ভালো আছি। উনি কি মনে করলেন, মাথাটা এরকম অনেকবার মুছে আমাকে 2-3টা ফু দিলেন। বললেন যে আমাদের তো জীবনের শেষ সময়, আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে আন্দোলন চালাবেন। যে কারারক্ষী এসে রাত 2টা-3টা ডিউটি যাদের ঘুম থেকে জাগাইতো, ও যে মাসুদ ভাই এখন তো কেউ টের পাবে না, আমার ওয়াইফ আপনার ভাবি তো গর্ভবতী, কিছুদিন পরে বাচ্চা হবে, আমি একটু বোতলে করে পানি নিয়ে আসছি, আপনি একটু ফু দিয়ে দেন। জেল জীবনে কখনো ঈদ কেটেছে কিনা? আমি তো 3.5 বছর তো একটানা জেল খেটেছি। তো একটানা জেল খাটলে তো 3টা ঈদ পেয়েছি। 3টা ঈদ মানে 6টা ঈদ পেয়েছি। ঈদ ফেতর পেয়েছি, ঈদুল আজহা পেয়েছি। প্রথম অনুভূতি যদি বলেন তাহলে ওখানে একটা ঈদের আলাদা আনন্দ আছে। আলাদা আনন্দটা কি, ওখানে একটা ফ্যামিলি আছে। এবং ছাত্র শিবির বা জামাত ইসলামী, আমি জানি না আমার এই কথার কারণে ভবিষ্যতে আমরা আমাদের ব্যাপারে আলাদা কোনো ট্রিটমেন্ট দেওয়া হবে কি না। ঈদুল ফিতরের আমি 2টা নামাজে আমি ইমামতি করেছি। ওই সবাই মিলে প্রশাসনের সাথে এত ভালো জানতো আমাদেরকে। আমি এটা প্রশাসনের প্রতি, জেলখানার কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। রিয়েলি কী কারণে আল্লাহ ভালো জানেন। ওই আগে থেকেই প্ল্যান করা হতো। ওই বন্দি যারা, সিনিয়র বন্দি যারা, ওনারাও বলতো যে এবার কিন্তু মাসুদ ভাই ইমামতি করবে। এটা আমাদের বাইরে থেকে হুজুর আসলে ওনারা বক্তৃতা করবে, কিন্তু ইমামতি কিন্তু মাসুদ ভাই করবে। তো আমরা বক্তৃতাও করতাম, তারপরে ইমামতি করতাম। ওই দেখা যায় যে ঈদের দিন সাধারণত ওপেন রাখতো জেলখানা, সবার সাথে যাওয়া আসা। মানে আমরা জেলখানায় এরকম বলতাম যে আমাদের কোনো দাওয়াতের সিরিয়াল পাইতে হলে কমপক্ষে 2 মাস আগে আমাদেরকে দাওয়াত দিতে হবে। মানে এত দাওয়াতের আমাদের ওখানে ডিমান্ড ছিল। মানে কোনো কোনো ক্ষেত্রে এরকম হয়েছে যে কারারক্ষী এসে রাত 2টা-3টা ডিউটি যাদের ঘুম থেকে জাগাইতো, ও যে মাসুদ ভাই এখন তো কেউ টের পাবে না, আমার ওয়াইফ আপনার ভাবি তো গর্ভবতী, কিছুদিন পরে বাচ্চা হবে, আমি একটু বোতলে করে পানি নিয়ে আসছি, আপনি একটু ফু দিয়ে দেন। আমি বললাম আমি তো কোনো পিন না, বা আমি তো এগুলো করি না। কয় কিচ্ছু লাগবে না, আপনি শুধু আপনার ভাবি এটা বলছে, আপনার ভাবি এটা বলছে যে মাসুদ ভাইয়ের সাথে যদি দেখা হয় তুমি ডিউটিতে যাও, যদি ভাইয়ের ওখানে ডিউটি পড়ে তাহলে তুমি যে কোনোভাবে একটু পানি পরা নিয়ে আসো। তা আমি বললাম ভাই যে আমি তো এরকম দোয়া দরুদ কী করে পড়তে হয়, যে কিচ্ছু লাগবে না, আপনি যা মনে আসে দোয়া পড়ে একটু ফু দিয়ে দেন। আমি এটা আল্লাহ শুকরিয়া আদায় করি যে এতটা আমাদেরকে ভালোবাসতো, ভালো জানতো। এবং আমাদেরকে বক্তৃতা বাইরে তখন করতে দেওয়া হয় না, আর আমরা তখন ওখানে 200-250 লোক নিয়ে ওখানে আমরা বক্তৃতা করছি, ইসলামের কথা বলছি। কারারক্ষীরা বলতে যে মাসুদ ভাই চালাই যান, আমরা দেখতেছি, কোনো অসুবিধা নেই, এখানে তো কেউ কিছু করতে পারবে না। এখানে একটা নিয়মই আছে যে মানে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, স্লোগান আছে। তো ওরা বলতো যে এটা তো কারাগারের স্লোগান, তা আলোর পথ দেখাইতে হলে তো কোরআন হাদিসের কথা শোনাইতে হবে, আপনি আলোচনা করেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আমরা তো ঘন্টার পর ঘন্টা ওখানে আলোচনা করেছি। অন্য সাধারণ বন্দিরা কারারক্ষীদের অনুমতি নিয়ে, এটা বলতে আপত্তি নাই, মানে ঘুষ দিয়া, ঘুষ দিয়ে মানে 100 টাকা 200 টাকা দিলে ওই এক সেল থেকে আর এক সেলে যেতে দিত। 100-200 টাকা খরচ করে জেলখানার মতো জায়গায় আমাদের ওই ওয়ার্ডে এসে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতো। আমরা সাধারণত জোহরের পরে আলোচনা করতাম, বা আসরের পরে আলোচনা। আসরের পরে অনেক সময় করা যেত না, কারণ লক আপ হয়ে যেত। তো জোহরের পরে সাধারণত আমাদের আলোচনাগুলো হতো, আমরা অনেক সময় একসাথে খাওয়া দাওয়া করতাম। তো এই জন্য আমার 6টা ঈদ তো আমি একদম টানা করেছি। একটা ঈদে আমি আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে পেয়েছি, উনি ওইটাতে ইমামতি করেছিলেন। তো ওনার সাথে যখন আমার প্রথমবার দেখা, অর্থাৎ আমি ঢুকেছি, তখন আমি হাঁটতে পারি না, তখন আমি হুইল চেয়ারে চলি। আমার 2 পাই আমি ফেলতে পারতাম না, প্রায় 6.5 মাসের মতো। তো হুইল চেয়ারে করে আমি ওনার ওখানে গেলাম, দেখা হলো, উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমার এখনও মনে আছে যে আমার উনি কপালে একটা চুমু খেলেন, খেয়ে বললেন যে আমি শুনেছি যে তোমার মাথায় ওরা আঘাত করছে। তো আমার মাথাটা উনি অনেকক্ষণ বুকের সাথে রাগিয়ে রাখলেন, আমার কানের কাছে বলতে থাকলেন যে তোমার শরীরে যাই হয় হোক, তুমি কি, তোমার মাথাটা কি ঠিক আছে?
কাউকে কিছু না বললে আমাকে বলো। তা আমি বললাম যে আমির জামাত আলহামদুলিল্লাহ, আমার মাথায় একটু অসুবিধা হয়েছিল, এখন আল্লাহর রহমতে ভালো আছি। উনি কি মনে করলেন, মাথাটা এরকম অনেকবার মুছে আমাকে 2-3টা ফু দিলেন। বললেন যে আমাদের তো জীবনের শেষ সময়, আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে আন্দোলন চালাবেন, তোমাদেরকে ভালো রাখবে, তোমরা সুস্থ থাকবা, মন খারাপ করো না, আমরা শেষের পথে চলে আসছি। এবং উনি আমার কথা আমার কাছে মনে হয়েছে আমি এখন আমার কষ্টের কথা বলে আসলে আমার চোখে পানি আসছে না। আমি আমিরে জামাতকে বললাম যে আমিরে জামাত, আপনাদেরকে দেশের জন্য আরও অনেক কিছু দিতে হবে, অনেক কিছু করার আছে। বললে মাসুদ, আমার মন বলে আমাদের সময় শেষ হয়ে আসছে, এখন তোমাদের পালা, তোমাদেরকে দেখতে হবে। এটা বলে উনি আদর করে দিলেন, দোয়া করে দিলেন, এরপর নামাজে ইমামতি করলেন। আমার কাছে মনে হয়েছে বাইরের অনেক ঈদের চেয়ে আমার জীবনের ওটা শ্রেষ্ঠ ঈদ। যে ফাঁসির আগে ওনার সাথে আমার ওটাই শেষ দেখা ছিল। আমি দুঃখিত যে স্মৃতির মন্থন করতে গিয়ে এগুলো আসলে তো আমাদের জীবনের অংশ, কিন্তু এগুলো এই জন্য খুব মনে করার চেষ্টা করি না। আচ্ছা, জেলে থাকতে কোনো আপনজন ইন্তেকাল করেছেন কিনা? হারিয়েছি। আমার মনে আছে যে একদম সকালবেলা ফজরের পরে হঠাৎ করে কারারক্ষী, জেলার সুপার, এরপরে আমার মানে ওখানে জেলখানার জীবনে দায়িত্বশীলদের মধ্যে যারা সিনিয়র, তাদেরকে নিয়ে ফজরের পরে আমার রুমে গেছে সবাই। তা আমি দেখেন মানুষ চিন্তা করে কি আর হয় কি, আমি সবাইকে দেখে আমি ভাবছি যে আমার হয়তো জামিন টামিন হয়েছে, আমাকে সবাই হয়তো মানে কংগ্রেচুলেট করার জন্য আসছে। আমি উঠলাম, শুয়েছিলাম। ওঠার পরে আমাকে ওখানকার মুরব্বী, এখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উনি দায়িত্বে আছেন, অধ্যাপক হারুনুর রশিদ খান, উনি তখন জেলখানায়, ওনাকে সাথে করে নিয়ে গেছে প্রশাসন, যে একজন মুরব্বী কি দিয়ে খবরটা না দিলে ও তো সামলাতে পারবে না। তো উনি আমাকে প্রথমেই শুরু করলো যে মাসুদ, আমাদের তো পৃথিবীতে আমরা এসেছি এই জন্য যে আমাদের সবাইকে চলে যেতে হবে। এটা বলার সাথে সাথে আমি মানে একদম মানে আমার মাথায় চক্কর দেওয়ার মতো অবস্থা, যে আমি ধরে নিয়েছি যে হয়তো আমার আব্বা আম্মা অথবা আব্বা আম্মার কেউ হয়তো, কারণ আমার বয়স্ক ফ্যামিলির মধ্যে বয়স্কদের মধ্যে তো আমার আব্বা আম্মা। আমি ভাবছি যে আব্বা আম্মার কোনো দুর্ঘটনা ঘটছে। আমি সাথে সাথে হারুন ভাইকে বললাম যে হারুন ভাই, আপনি কোনো আলোচনা করার দরকার নেই, কী হয়েছে আপনি বলেন, কী দুর্ঘটনা ঘটছে এটা বলেন। কারণ আমি তো এগুলো তো আমরাও করেছি, সান্ত্বনা মানুষকে দিয়েছি। আমি তার প্রথম লাইন শুনি আমি বুঝতে পারছি যে সামথিং হ্যাপেন্ড। তো উনি বললেন যে মাসুদ, তুমি তো দায়িত্বশীল, তোমাকে ধৈর্য ধরতে হবে, মানুষ তো পৃথিবীতে চলে যাওয়ার জন্যই আসছে, আমরা কেউই তো থাকবো না। তখন বলল যে আমার মেজ ভগ্নিপতি, উনি একটা স্কুলের হেডমাস্টার ছিলেন। তখন আওয়ামী লীগের বলা যায় যে আওয়ামী লীগের অত্যাচারই আসলে উনি মারা গেছেন। এত নির্মম অত্যাচার করেছেন, মানসিকভাবে, শারীরিকভাবে, স্কুলে জয়েন করতে দেয় নাই, ক্লাস করতে দেয় নাই, অব্যাহত নির্যাতন করেছে। খুব সিম্পল মানুষ ছিলেন, একেবারে নরম মনের মানুষ ছিলেন। আমাদের 5 ভগ্নিপতির মধ্যে উনি ছিলেন সবচেয়ে সহজ সরল, কিন্তু খুব আলেম মানুষ ছিলেন। মানে আমরা 5 ভগ্নিপতি এক জায়গায় হলে, আমরা 4 ভাই এক জায়গায় থাকলে, আব্বা থাকলে আব্বা ওনাকে বলতেন যে তুমি, শাহজাহান ছিল নাম, যে তুমি ইমামতি করবা, মানে সবাই মিলে তাকে ইমামতি দিতে দিত। এত ভালো মানুষ ছিল। তো ওনার ইন্তেকালের খবর পেয়েছি। এরপরে আমার আরও বেশ 4-5 জনের ইন্তেকালের খবর জেলখানায় আমাকে ধারণ করতে হয়েছে। আমি তখন এটা বুঝতে পেরেছি যে, এবং এটার সাথে আরেকটা কথা না বললে নয়, যে আমি লাস্ট যেবার বের হয়ে আসি, মানে আমার মুক্তি, 3 বারের বার আমার কিন্তু মুক্তি হয়েছে। মানে এরপর আর যাওয়া হয় না আর কি? না মানে হ্যাঁ, এরপর আর যাওয়া হয়নি। 3 বারের বার আমার মুক্তি, সেই মুক্তিটাও একটা মৃত্যুকে কেন্দ্র করে, না হলে আমার মুক্তি হতো না। এবং সেটা হলো আমার শ্বশুর আব্বা রাত 3:30টার সময় আমাকে এক কারারক্ষী মেসেজ দিল যে আমি যখন আসি তখন আমাকে জানানো হয়েছে যে আপনাকে যেন জানাই
যে আপনার শ্বশুর ইন্তেকাল করেছেন। আমার শ্বশুরকে কিন্তু ওসি সালাউদ্দিন, মিরপুর ঐতিহাসিক ওসি সালাউদ্দিন মিরপুরে আমার আব্বাকে, শ্বশুর আব্বাকে গ্রেপ্তার করে হেন নির্যাতন নাই তাকে করা হয়নি। ওই দিনই তিনি স্ট্রোক করেছিলেন। অথচ দেখেন স্ট্রোক করেছেন, এইটা আমাকে না বলে আমাকে বলা হলো যে উনি খুব ভালো আছেন, আপনারা চাইলে দেখা করতে পারেন। মানে এটা আরেকটা নাটক এবং এটা আরেকটা নির্মমতা, এটা আরেকটা উপহাস। আমি তো তখন যেতে পারি না প্রশাসনের কাছে, মানে প্রশাসন যাবো কি, মানে আমাকে তো দৌড়নের উপরে রাখছে। আমি তার মেয়ে আমার ওয়াইফকে আমি বললাম যে তুমি যেহেতু ডাক্তার তুমি যাও, তুমি মেয়ে আবার ডাক্তার। আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ এখন আই স্পেশালিস্ট, চক্ষু বিশেষজ্ঞ, একটা প্রাইভেট হসপিটালে টিচার, রেজিস্ট্রার এবং সেখানে চেম্বার করে। তো ও বললো যে তাহলে তো ভালোই হয়, আব্বাকে একটু দেখে আসি, মনটা খারাপ। যাওয়ার পরে থানায় গিয়ে দেখে যে সে স্ট্রেট একদম ফ্লোরে মানে শুয়ে মানে পড়ে আছে একদম। ও দেখে মেয়েরা সাধারণত তো একটু বাবার ব্যাপারে অতিরিক্ত স্পর্শকাতর হয়। দেখে ও তো মানে কি এখন সেন্সলেস করবে না কি করবে, ও আর কোনো কথা না বলে ওখান থেকে চলে আসছে। এসে আমি তখন বাসায় থাকি না, যে বাসায় থাকে ও বাসায় গিয়ে বললো যে পুলিশ তো আপনার সাথে, প্রশাসন তো আপনার সাথে প্রতারণা করেছে। ওরা বলছে উনি ভালো আছে, আসলে ওনাকে মেরে তারপরে ফ্লোরে তারা ফেলে রাখছে। আমি দেখে আমি আর কোনো কথা না বলে আমি ওখান থেকে চলে আসছি। আমার আব্বা সেই স্ট্রোকের পর থেকেই অসুস্থতায় ভুগে ভুগে থার্ড টাইম স্ট্রোক করে রাত্রিবেলা তিনি ইন্তেকাল। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর আব্বা ইন্তেকালের খবর আমি রাত 3টা সাড়ে 3টার সময় আমাকে এক কারারক্ষী জানালো যে আমি আসার সময় আমাকে আপনাদের এক রিলেটিভ ফোন করেছে যে আপনার শ্বশুর আব্বা, আপনাকে তো আর বলতে অসুবিধা নেই, ইন্তেকাল করেছে, তো আপনাকে দোয়া করতে বলছে। তো আমি তখন বলছি এটা এই জন্য যে আমার ভালো লাগছিল যে আমি তখন সাধারণত আমরা তাহাজ্জুদ পড়তাম, তো ওই দিন আমি তাহাজ্জুদ পড়তেছিলাম, উনি দাঁড়াই ছিল, আমি যখন নামাজ যতক্ষণ নামাজ পড়তেছিলাম দাঁড়াই ছিল। যখন নামাজ শেষ করে আমি মোনাজাত করে আবার ওয়াশরুমে যাব তখন উনি আমাকে ডাক দিলেন। তো আমি দেখতেছিলাম যে অনেকক্ষণ দাঁড়ায় আছে। তা আমি বললাম যে আমি তো দেখলাম এমন একটু দাঁড়ায় আছে, বললাম আপনি নামাজ পড়তেছেন এই জন্য আপনাকে আমি কিছু বলি নাই, আপনার শ্বশুর ইন্তেকাল করেছেন আর একই সাথে আপনার আইনজীবীরা আপনার মুক্তির জন্য চেষ্টা করতেছেন, আপনাকে জানাই রাখার জন্য বলছে আমাকে। শ্বশুর তখন জেলে ছিল নাকি বাইরে? না বাইরে ছিল, তখন ওরা জামিন হয়েছে। তা আমি বললাম যে আমার তো জামিন হয়ে আছে অনেক আগে, আমি কিন্তু জামিন হয়ে আছে বহুদিন আগে। আমার এই 155টা মামলা জামিন হয়েছে 1.5 বছরে, কিন্তু আমার জেল খাটতেছে 3.5 বছর, একেবারে নিতান্ত সরকারের নির্দেশে। আমি জানতে চাইতাম কি অসুবিধা, আইনজীবীরা বলতো যে ভাই ওরা বলে যে আপনি বের হইলে আরও বিপদে পড়বেন, বের হলে আর বিপদে পড়বেন না, কিন্তু আবার আপনাকে ধরে নিয়ে যাবে, আবার নতুন মামলা দিবে। এবং মজার ব্যাপার হলো এমন একটা দেশে আমরা বাস করছি, এমন একটা টাইম পার করছি, আপনি মামলার জামিন নেবেন, আপনাকে মামলা দেখাইতে দেওয়া হয় না। মামলা দেখানোর জন্য হাইকোর্টের অর্ডার নিতাম। জানেন না যে কোন মামলা গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, যেই মামলা আমি জানি মামলা আছে আমার, কিন্তু এই নিম্ন আদালত এই মামলাগুলো দেখাবে না, দেখাচ্ছে না। দেখাচ্ছে না এই জন্য যে আমি যখন বের হব তখন এই মামলাটা তারা অ্যারেস্ট দেখাবে আমাকে। হাইকোর্টের অর্ডার নিয়ে আমি আমার মামলায় আমাকে গ্রেপ্তার দেখান, এটা আমাকে হাইকোর্টের অর্ডার নিতে হয়েছে। মানে কতটা দুর্ভাগ্যজনক একটা দেশে আমরা বাস করছি। এরপরও আমার এমন কিছু মামলা তারা রেখে দেয়, যখনই বের হই ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই সবাই মিলে চলে যায়, আমার ফ্যামিলির গাড়ি যাওয়ার আগে তাদের গাড়ি হাজির। প্রথমবার বের হলাম, উঠাই নিয়ে আমাকে গাড়িতে বেঁধে চোখ বেঁধে দিল। আমার এক হাতে কোরআন শরীফ আর এক হাতে হাইকোর্টের নো অ্যারেস্ট নো হ্যারেস, হাইকোর্টের অর্ডার, নো অ্যারেস্ট নো হ্যারেস, তাকে গ্রেপ্তারও করা যাবে না, তাকে কোনো মানে ঝামেলাও করা যাবে না। এই কাগজ আমি তারে দেখাইলাম, আমার চোখ বাঁধা। আমি বললাম ভাই এই যে হাইকোর্টের অর্ডারটা আমার কাছে আছে, তারপরও আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? বললো যে আপনার হাইকোর্টের কাগজের ক্ষমতা হলো এই পর্যন্ত। আমার হাত ধরে দেখাইতেছে যে আপনার হাইকোর্টের কাগজের অর্ডারের ক্ষমতা হলো এই পর্যন্ত, আর আমাদের ক্ষমতা হলো এই পর্যন্ত। তা আমি বললাম যে ভাই তাহলে আর হাইকোর্ট এই দেশে দরকার কি? এই কোর্টের, এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরকারটা কি তাহলে? এই সুরক্ষার জন্য, বিচারের জন্য, সুবিচারের জন্য, এগুলো কি? এইগুলো কথা নিছক গল্প ছাড়া আর কিছু না। বলো যে এগুলো বাদ দেন, এইসব বললেন না।
নিয়ে গেল 4 দিন 5 দিন আমাকে একটা অফিসে, আমাকে কোনো গারদে নেয় না, কারোর সাথে দেখা করতে দেয় না, কোনো গারদ আমাকে দেয় না। মানে যে অফিসাররা যেখানে কাজ করে ওখানে একটা বিছানার চাদর, একটা কম্বল দিয়ে শীতের সময় আমাকে ওখানে ফেলে রেখে দিছে। 3 দিন 4 দিন যায়। আমি বললাম, ভাই কিছু একটা করেন না, হয় বাড়ি যেতে দেন, নাহলে জেলখানায় দেন। আমার পরিবার কি জানে? বলছে না, কেউ জানে না। কেন? বলছে না, আমরা জানাবো না, আমরা আগে সিদ্ধান্ত নেব তারপরে। তো কী সিদ্ধান্ত নেন? 3 দিন 4 দিন 5 দিন চলে যাচ্ছে, আপনারা আমাকে জেল থেকে নিয়ে আসছেন, এখন কোথাও দেন না, না বাড়িতে যেতে দিতেছেন, না জেলখানে দিতেছেন। বলছে আপনার মামলা রেডি হচ্ছে। তা আমি বললাম, মামলা রেডি করার জন্য আপনাদের এত টাইম লাগে? তো যাই হোক, রেডি করে আমাকে দিছে। তা আমি বললাম যে ওইবার যখন আমি বের হই, বের হওয়ার পরেও, বের হওয়ার জন্য যখন আমাকে অফিসে নিয়ে আসলো, এনএসআই এসবির 2-3 জন লোক গিয়ে আমাকে বললো যে মাসুদ ভাই, আপনার কপালটা ভালো যে আপনার শ্বশুর মারা গেছে। আপনি ভাষাটা বুঝেন, যে আপনার কপালটা ভালো যে আপনার শ্বশুর মারা গেছে। তা আমি বললাম, ভাই এটা মানে কি? বলছে আপনার শ্বশুর মারা যাওয়ার কারণে আপনি আজকে বের হতে পারবেন, না হলে আজকেও আপনাকে, আমাদের অর্ডার ছিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য। একদম আমাদের সব সংস্থার লোক এখানে আসছে, মূলত আমরা প্রস্তুতি নিয়ে আসছিলাম আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু এটা মানবিক ব্যাপার, তা আমি বললাম যাক, তাও মানবিকতা আপনাদের আছে, বোঝা যাচ্ছে যে আমার শ্বশুর মারা গেছে, তার জানাজায় আমি উপস্থিত হব, এই মর্মে আমাকে আপনারা মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তো এটা আমার শ্বশুর আব্বার মৃত্যুটা ছিল আমার বের হওয়ার একটা উপায় হিসাবে তারা বলল যে এটা আপনার একটা মাধ্যম হয়েছে, নাহলে আপনি এখনও বের হতে পারতেন। অথচ আমার জামিন হয়ে আছে 1.5 বছরের মাথায় 155টা মামলা আমি জামিন করেছি। এরপরে 2টা 3টা 4টা মামলা কোত্থেকে এগুলো নিয়ে আসে। মজার ব্যাপার দেখেন, আমাকে নিয়ে আসলো পুরান জেল থেকে, অর্থাৎ এই ঢাকার থেকে, জেল থেকে নিয়ে এসে আমাকে ঢুকাইলো ডিবিতে। আমার মামলায় তারা দেখাইলো যে আমি জেল থেকে বের হয়ে কোন মিছিলে গেছি, সেই মিছিলে বোমা ককটেল ফাটাইছি, এবং ফাটাইয়া আমাকে তারা মানে গ্রেপ্তার অভিযান চালাইয়া রামপুরা ব্রিজের নিচ থেকে তারা আমাকে গ্রেপ্তার করছে। মানে নাটকেরও স্ক্রিপ্ট তো একটা পড়লে মানুষ কিছু বাস্তব মিলাইয়া তারপর নাটক লেখে না, তো ওদের নাটকটা আসলে ওই বাস্তবতারও মানে এটাকে উপহাস করা হয়েছে, মানে বাস্তবতাটাকেও নির্যাতন করা হয়েছে। আমি বললাম যে ভাই আমাকে তো গ্রেপ্তার করে নিয়ে গেলেন। কয় মাসুদ ভাই, এগুলো আপনি মাথা ঢুকেন, এগুলো আপনি বুঝবেন না, এগুলো আমাদের দায়িত্ব, এগুলো আমাদের করতে হবে। আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে জেল গেট থেকে, আমাকে মামলায় দেখাইছে, আমাকে রামপুরা ব্রিজের নিচ থেকে আমাকে গ্রেপ্তার করছে তারা। তো এইভাবে আমাদের আত্মীয় স্বজন, আমার প্রায় 6 জন আত্মীয় মৃত্যুর খবর আমাকে ধারণ করতে হয়েছে, এবং সর্বশেষ আল্লাহ তাআলারই ফয়সালা যে আমার শ্বশুর আব্বার ইন্তেকালের কাগজ, মানে ডেথ সার্টিফিকেট, তারটা দেখাইয়া তারপর আমাকে বের হইতে হয়েছে, এবং না হলে ওরা বলতেছিল যে এইবারও আপনি বের হতে পারতেন।